আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসি আপনাদের সাথে। আমরা আজকে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো। অলরেডি তোমরা সবাই আবেদন করে ফেলছো এবং অনেকেই অ্যাডমিটও ডাউনলোড করে ফেলছো। সো আমরা এবারে নার্সিং পরীক্ষা সম্পর্কে কথা বলবো এবং আমরা কীভাবে প্ল্যানগুলো করবো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি যে আমাদের যে ডিপ্লোমা, মিডওয়াইফারি এবং বিএসসি, অর্থাৎ তোমার তিনটা যে ধাপ আছে, বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি। নর্মালি যদি আমরা বলতে চাই তা যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তারা বিএসসি নার্সিংটা করতে পারে। এটা আর যে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যদি চায় তারা কিন্তু আপনার ডিপ্লোমা এবং মিডওয়াইফারিও করতে পারে। অ্যাকচুয়ালি আমরা বলি যে জিপিএর উপর তোমার টোটাল পরীক্ষা হবে 150 মার্কের উপর, ঠিক আছে? 150, জিপিএ তোমার 50। এই জিপিএ তোমার এসএসসি থেকে 25 নেওয়া হবে, এইচএসসি থেকে 25 নেওয়া হবে। অর্থাৎ যাদের জিপিএ 10 আছে, অর্থাৎ তোমার এই 50 মার্ক থাকবে, তারা অবশ্যই সায়েন্সে যদি হয় তাহলে বিএসসিতে করবা। আর যদি 10-এর কম থাকে, যদি তুমি চাও বিএসসি করতে পারো, তবে যদি তোমার কনফিডেন্স কম থাকে তাহলে তুমি ডিপ্লোমা বা মিডওয়াইফারি দেখতে পারো, ঠিক আছে? বাংলাদেশের নার্সিংয়ের চাহিদা প্রচুর পরিমাণে বাড়তেছে। বাইরে আছে বিএসসি যারা নার্সিং করে তারা তোমার বিসিএস পরীক্ষা পর্যন্ত এবং বাইরে দেওয়ার অনেক সুযোগ আছে, 4 বছর যেহেতু কোর্স। আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে তোমার মোটামুটি ভালো সুযোগ আছে, এখানে 3 বছরের কোর্স, কিন্তু যে এরা চাইলে পরবর্তীতে বিএসসি করতে পারবে। এখন আসি যে সিটটা দেখো, যে বিএসসিতে তোমার 2100-এর মতো সিট, ডিপ্লোমাতে 880 এবং মিডওয়াইফারিতে 1280, অর্থাৎ একটা হিউজ সিট। যারা এখন পর্যন্ত কোথাও চান্স পাওয়া নাই, বা বিশেষ করে যেহেতু এখানে তোমার 20% পুরুষদের জন্য থাকে, বাকিটা মহিলাদের জন্য বা মেয়েদের জন্য। সো যারা যেসব মেয়ে আছো যে আমার নার্সিং আমি একটা ক্যারিয়ার গঠন করতে চাই, তাহলে আমার মনে হয় যে নার্সিং ভর্তি পরীক্ষা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অলরেডি তোমরা আবেদন করে ফেলছো এবং অ্যাডমিট কার্ড পেয়েছো যেহেতু। সো আমরা জাস্ট প্ল্যানটা দেখাবো যে আসলে তুমি কিভাবে কেমন করলে একটা ভালো স্কোর করে নাম্বারগুলো পেয়ে যেতে পারো। বিএসসিতে সাধারণত ধরা হয় যে এই 150-এর মধ্যে তোমার যদি অ্যারাউন্ড 120 থাকে, হ্যাঁ অ্যারাউন্ড 120 বা 120+, ঠিক আছে, যদি থাকে তাহলে তোমার বিএসসিতে মোটামুটি একটা সিট হয়ে যাবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে নাম্বারটা একটু বেশি লাগবে, 130+, ঠিক আছে? এখানে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে দেখা যায় যে একটু কম লাগে, কারণ বিএসসিতে তোমার মোটামুটি সবাই, যারা ভালো স্টুডেন্ট তারা সবাই পরীক্ষা দেয়। সো একটা জিপিএর ব্যাপার স্যাপার থাকে, সো তারা তাদের একটা অ্যাডভান্টেজ থাকে। এই কারণে যারা ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে তুলনামূলকভাবে কম কম্পিটিশন হয়। সো যাদের জিপিএ কম 6.5 বা 7.5, 8, তাদের আমরা অবশ্যই বলবো যে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যেন দেয়। এখন আসি যে যারা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছে তাদের জন্য আমরা কিছু বলবো। তা বিএসসিতে বিশেষ করে দেখো যে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং জিকে। কথা যে দেখো 20-20 করে বাংলা, ইংলিশ এবং তোমার জিকেতে। তা প্রথম কথা যে জিকেতে তোমাকে 2টা পার্ট পড়তে হবে। একটা যে তোমার আগে যে পড়াশোনাগুলো আছে, বিশেষ করে তুমি বিসিএস এর প্রশ্নগুলো দেখবা, তোমার সাধারণ জ্ঞানের জন্য যে নর্মাল সাধারণ জ্ঞানগুলো আছে এগুলো থেকে আসবে। আর সাম্প্রতিকটা অবশ্যই দেখতে হবে, বিশেষ করে যে জুলাই অভ্যুত্থানের যে ব্যাপারটা, এটা নিয়ে পড়বা। প্রত্যেকটা বিশেষ করে হাজি জানিস থেকে শুরু করে জিএসটি সব জায়গাতে এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসতেছে। সো এই যে এখানেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আসি যে ম্যাথে যে যেহেতু 10 মার্ক, আই থিঙ্ক যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তোমার নর্মাল ম্যাথগুলো থাকবে, নর্মাল ম্যাথগুলো তুমি একটু টাইম দাও, টাইম দিলে পাওয়া যাবে। সায়েন্সে 30, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে 30। আই থিঙ্ক এখানে তোমার যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, বায়োলজি প্রশ্ন একটু বেশি থাকবে, হয়তো বা 10 থেকে 12টার মতো থাকবে। বাকি যে প্রশ্নগুলো আছে নর্মাল যে তুমি তোমার বই থেকে বলো বা অ্যাডমিশন সিরিজের যে বইগুলো আছে এগুলো থেকে যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ দেখবে যে ভালো করে ফেলবা, ঠিক আছে? এখন আসি যে তোমার সবথেকে নার্সিং ভর্তি পরীক্ষার সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, তা যে তোমার কোনো এখানে নেগেটিভ মার্কিং নাই, অর্থাৎ তুমি চাইলে সবগুলো দেখায় আসতে পারো। তো কথা যেহেতু আমার নেগেটিভ মার্কিং নাই, তাহলে আমি একটা জিনিসের প্রায়োরিটি দিব, তা যে আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে 100 মার্কের জন্যই যাব, ঠিক আছে? 100 মার্কের জন্য যাবো, যেহেতু আমার নেগেটিভ মার্কিং নাই। সো প্রথমে তুমি সেইগুলো দেখাবা যেগুলো তোমার 100% কনফিডেন্স থাকবে। আর যারা এই ভিডিওটা দেখতেছো, যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, তারা আমাদের জানাবা যে আমরা 16ই মে পর্যন্ত নার্সিং এর জন্য কিছু ভিডিও ছাড়বো। তোমার ম্যাথ, সায়েন্সের, জিকে কোন জায়গাতে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো বলবা। মিলাদুন নবী রিয়াদ এই ইউটিউব চ্যানেলে আমরা ইনশাআল্লাহ একটা প্লেলিস্ট সাজাবো। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে ম্যাথ সম্পর্কে, তোমরা চাইলে দেখতে পারো এবং আমাদের বলবা যে কোথায় কোথায় সমস্যা আছে, আমরা ইনশাআল্লাহ দেখাই দিব, ঠিক আছে? এটা মোটামুটি প্ল্যান। তোমাকে যে কাজটা করতে হবে, অ্যাকচুয়ালি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকো, এখান থেকে নর্মালি তুমি 30-এর মধ্যে 25+ স্কোর করতে পারবা। জিকেতে সমস্যা যে এখানে আমার মনে হয় যে সমস্যা যদি হয় তাহলে ইংলিশে যে কাজটা করতে হবে যে নর্মাল, বিশেষ করে বিসিএস এর প্রশ্ন তুমি দেখতে পারো। তবে এখানে এই জায়গাগুলোতে যদি অ্যানালাইসিস করা যায় তাহলে দেখবা যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসে তোমার রাইট ফর্ম ভার্ব, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব, তারপর
রাইট ফর্ম অফ ভার্ব, দেন হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, হ্যাঁ পার্টস অফ স্পিচ, টেন্স থেকে প্রচুর প্রশ্ন আসে, হ্যাঁ টেন্স থেকে প্রচুর প্রশ্ন আসে এই জায়গাগুলোতে। রাইট ফর্ম ভার্ব, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে তোমার ন্যারেশন, ভয়েস সেন্স, নর্মাল যে তোমার আইটেমগুলো আছে যারা আমরা হচ্ছে 7, 8, 9 থেকে পড়ি, সেই আইটেমগুলো নিয়ে হচ্ছে কথা আছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে তোমার ডিপ্লোমা এবং মিডিফায়ারের জন্য। তবে মাথায় রাখবা যে বিএসসিতে প্রশ্নটা একটু তুলনামূলকভাবে হার্ড হবে, তবে হচ্ছে তোমার ডিপ্লোমা এবং মিডিফায়ারিতে একদম নর্মাল প্রশ্ন হবে। এখানে তো দেখা যায় যে কোনোবার প্রশ্ন এরকম আসলো যে জাতীয় ফুলের নাম কি। সো আমার মনে হয় যে যারা প্রিপারেশন দিচ্ছেন একটু ভালো করে প্রিপারেশনগুলো নেন। তবে হ্যাঁ, পাশাপাশি মেইন বইয়ের পাশাপাশি হচ্ছে একটু হচ্ছে যে সহায়ক যে বইগুলো আছে আপনি হচ্ছে বাজার থেকে আমরা কিছু সাজেস্ট করতে পারি, যেমন হচ্ছে আপনার জয়কলির বই আছে, অ্যাসপেক্টের বই আছে, আপনি এই বইগুলো বিশেষ করে আমরা দেখা এখন পর্যন্ত। সো এর বাইরে যে বইগুলো আছে আপনার চাইলে ওই বইগুলো হচ্ছে দেখতে পারেন, দেখে হচ্ছে কাজ করেন, পরীক্ষাগুলো শেষ পর্যন্ত বেশি করে দেন, ঠিক আছে। আর যদি কোনো হেল্প লাগে, কোনো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে, সায়েন্সের যে কোনো সাবজেক্টে আপনার যদি কোনো প্রবলেম হয় আপনারা জানাবেন, ইনশাল্লাহ হচ্ছে আমরা চেষ্টা করব। আর সবাইকে অবশ্যই বলবো যে এরকম করে বিশেষ করে গ্রাম এলাকার মানুষদের নার্সিংয়ের প্রতি একটা কেমন একটা ভাব থাকে, যদিও হচ্ছে এখন জয় হচ্ছে সব কিছুই। আসলে আমরা চাবো যে সবাই যেন পড়াশোনা করে, নার্সিংয়ে বাংলাদেশে সব থেকে বড় একটা জায়গা দখল করবে ইনশাল্লাহ। আর এখানে ক্যারিয়ার গঠনের সব থেকে সোজা একটা মাধ্যম। আমরা চাবো আমাদের যারা আশেপাশে থাকবে, যারা হচ্ছে একটু কম পারে, যারা একটু কম্পিটিটিভ পড়াশোনায় কম আসতে চায়, তবে তাদের জন্য নার্সিং ভর্তি পরীক্ষা অনেক বড় একটা সুযোগ করে দিবে ইনশাল্লাহ।